হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহার্স কিচেনে। আরেকটি মজাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 16টি কাপকেক রেসিপি। এই 16টি কাপকেক ছিল আমার ডেলিভারি অর্ডারের। দুটো ডিম দিয়ে কীভাবে 16টা কেক বানালাম তো চলুন দেখিয়ে দিই। তার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার খুব ভালোভাবে চেড়ে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন এক পাশে সরিয়ে রাখছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4টি রুম টেম্পারেচার থাকা ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। একটি কথা মাথায় রাখবেন, ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক হয় না। এখন 4টা কুসুম আলাদা করে রেখে বিটারে মিডিয়াম স্পিডে বিট করে ফোম করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। চিনি দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত একটি সংখ্যা লেখে তার সেই সংখ্যাটি দেখা যাচ্ছে। মানে সংখ্যা লেখার পর সেটা আবার মিলিয়ে যাচ্ছে না ডোয়ের সঙ্গে। এবং এই কাজটি করতে হবে বিটারে একদম মিডিয়াম স্পিডে। আমি এখানে চিনি গুঁড়ো 2-3 বারে ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন 2-3 বারে ব্যবহার করতে। এতে করে ডোটা খুব পারফেক্ট হবে। এতে করে ডোয়ের সঙ্গে চিনি গুঁড়ো আর থেকে যাবে না, সবগুলো একদম মিশে যাবে। দেখতেই তো পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি সেই 4টা কুসুম দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার ভালো মতন বিট করবো 15 থেকে 20 সেকেন্ডের মতন। 15 থেকে 20 সেকেন্ড বিট করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আরও 15 সেকেন্ডের মতন বিট করে নিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড বিট করার পর এবার আস্তে আস্তে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেই চেলে রাখা শুকনো উপকরণগুলো। আমি আরেকবার চেলে তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে পুরোটা দিতে পারেন, বাট কিন্তু পুরোটা দিলে কেকের ব্যাটারটা সুন্দর হবে না। এবার হ্যান্ড উইচের সাহায্যে একদম ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে এবং কেক বেক হতে চাইবে না। এবার দিয়ে দিচ্ছি বাকি শুকনো উপকরণগুলো। এবার আরেকবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। সবগুলো উপকরণ খুব আলতো হাতে আস্তে আস্তে মিশাতে হবে, সময় নিয়ে মিশাবেন আপনারা। এতে করে আপনাদের কেকটা অনেক সুন্দর হবে, কোনোভাবে চুপসে যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনেগারের বদলে আপনারা লেবুর রসও চাইলে ইউজ করতে পারেন। এবার আরেকবার ভালো মতন আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপের একটু কম, মানে 1/2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে আরেকবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিশানো কিন্তু হয়ে গেছে। ডোয়ের ঘনত্বটি কেমন হবে। এবার স্প্যাচুলার সাহায্যে আরেকবার ভালো মতো সবকিছু উপকরণ মাঝখানে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার ডোটা। আপনারা চেষ্টা করবেন আমি ভিডিওতে যতগুলো ট্রিক্স দিয়েছি সবগুলো ট্রিক্স ভালো মতন একদম মেনে কেকটা তৈরি করতে, তাহলে আপনাদের কেকটা খুব ভালো হবে। আমি একটা কিচেন স্কেলের মাধ্যমে মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে। আমি আগের মোল্ডে 1 পাউন্ডের জন্য ডো দিচ্ছি 302 গ্রাম এবং এই মোল্ডটাও ঠিক এমনই দিচ্ছি, হয়তো একটু বেশি হয়েছে, 319 গ্রাম হয়েছে এই মোল্ডে। এবার ভালো মতন ট্যাপ করে তার মধ্যে শাঁসের কাঠি দিয়ে গুঁটে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবল থাকলে তা ফুটে যায়। এবার 5 মিনিট থেকে ফ্রিজ করে রাখা পাতিলে এই ডোটা বেক করে নিব প্রায় 40 মিনিটের জন্য। 40 মিনিট পর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, জালি জালি হয়েছে এবং কতটা ফুলেছে। এবার শাঁসের কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। এবার মোল্ড আউট করে নেব। কেকটি মোল্ড আউট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। আমি এই কেকটা দিয়ে কাপকেক তৈরি করব। মাঝখান দিয়ে একটি স্লাইস করে নিচ্ছি এবং আজকে আপনাদের দেখিয়ে দেবো 1 পাউন্ডের কেক দিয়ে কয়টা কাপকেক হয়। দেখতে পাচ্ছেন আমার স্লাইস করা হয়ে গেছে। এবার আমি কাপকেকের জন্য একটু একটু করে কেটে নিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে, ভিতরে কত জালি জালি হয়েছে। এবার কাপকেক বানাবো আমি। এবার একটি সাজ নিয়েছি, সাজ দিয়ে আমি এবার গোল গোল শেপের কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস কিংবা অন্য কোনো বোতলের মুখ দিয়েও সেই কাজটি করে নিতে পারেন। এবার আমি একটি মোল্ডের কাপে যে অবশিষ্ট যে কেকগুলো ছিল সেই কেকগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কাপের নিচে।
ভালো মতন চেপে চেপে দিচ্ছি। এভাবে আমি যতগুলো কাপ হয় সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার প্রায় 13টি কাপ হয়েছে, 13টি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু সাইড দিয়ে ক্রিম দিয়ে মাঝখান দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি, সবগুলোতে একই রকমভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি উপরে একটা একটা করে কেকের লেয়ার দিচ্ছি। কেকের লেয়ার দিয়ে একটু চেপে দিয়ে দিবেন, তাহলে আপনারা মুখ আটকাতে পারবেন। এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকের লেয়ারের উপরে। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেক একদম সেট হবে। এবার আমি আমার পছন্দ মতন ডিজাইন দিয়ে দিচ্ছি কেকের উপরে। আপনারা আপনাদের পছন্দ মতন কেক ডিজাইন দিতে পারেন, চাইলে আমার মতো দিতে পারেন। আমারটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি এখানে 6 দিন ওদের মতন ডিজাইন দিয়ে দিচ্ছি। কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।